আল্লাহ নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ পাক তোমাদের জন্য কি কি হারাম করেছে একটুখানি আমি তোমাদেরকে বর্ণনা করে শোনাই। আল্লাহ কি কি আমাদের জন্য হারাম করলেন শুনবেন তো? কয়টা জিনিস? আবার বলেন, জোর হলো না, আরো বলেন কয়টা? পাঁচটা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। শিরিক করা যাবে না। আমার ভাইরা যুগে যুগে কোরআন বিদ্বেষী আল্লাহর সাথে শিরিক করত। ফেরাউন আল্লাহর সাথে শিরিক করলো, নমরুদ আল্লাহর সাথে শিরিক করলো। ফেরাউন আর নমরুদ যখন আল্লাহর সাথে শিরিক করলো, নিজেকে রব হিসাবে দাবি করলো। আমার ভাইরা তারা অহংকারী করলো। অহংকার হচ্ছে পতনের মূল। তারা শিরিক করলো। আমার ভাইরা নমরুদ নিজেকে রব হিসাবে দাবি করলো, কিন্তু আল্লাহ বলেন, নমরুদ শুন, আল্লাহ ধরে আল্লাহ ধরে না। যেই দিন নমরুদকে ধরছে আল্লাহ, সেই দিন আর ছাড়ে না। নমরুদের মৃত্যু কিভাবে হয়েছে জানেন তো? হ্যাঁ, আমার ভাইরা নমরুদকে মারার জন্য বড় কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই। বড় কোনো বাহিনী লাগছে নাকি? র্যাব লাগছে নাকি? পুলিশ লাগছে নাকি? সেনাবাহিনী লাগছে নাকি? কোনো কিছুই লাগে নাই। বাংলার জমিনে যেমন 5 আগস্টে কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক যুবকেরা নারায়ণ তাকবীর আল্লাহু আকবার গায়া যখন গণভবনের দিকে চলে গেছে, তখন বাতিল ভারতে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক না? কথা বলেন, বাতিল কোথায় পালাইছে? ভারতে পালাইছে। আমার ভাইয়েরা, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ধরে, কিন্তু ধরে না। নমরুদ নিজেকে রব হিসাবে দাবি করলো। আল্লাহ পাক বলেন, তোমরা আমার সাথে শিরিক করো না। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দেয়, আর তার আবাসস্থল হলো জাহান্নামে। নমরুদকে আল্লাহ ধরে, আল্লাহ ধরে না। ধরলে কিন্তু ছাড়ে না। আমার ভাইয়েরা, যারা পৃথিবীতে যুগে যুগে অত্যাচারিত হয়েছে, তারা মনে করতেছিল আমরা 41 পর্যন্ত থাকবো। আল্লাহ বলে 41 নয়, আমি তোমাকে 1 সেকেন্ড আর ক্ষমতায় রাখবো রাখবো না। ক্ষমতা দেওয়ার মালিক কে? ছিনাইয়া দেওয়ার মালিক কে? আমার ভাইরা শুনুন, নমরুদের মৃত্যু কিন্তু কিভাবে হলো? নমরুদ আল্লাহকে অস্বীকার করেছিল। নিজেকে রব হিসাবে দাবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেন মারলেন, কিভাবে মারলেন একটুখানি শুনুন। আমার ভাইরা, আল্লাহ পাক আসমান থেকে একটি মশা, সে মশাটা ভালো মশা না, সুস্থ মশা না। সুস্থ মশা কি? সুস্থ মশা না। নমরুদের ভিতরে, নাকের ভিতরে যে মশাটা প্রবেশ করতেছিল, ওই মশাটা ছিল একটু দুর্বল, নার্ভাস। তার মানে একটা পা হচ্ছে ভাঙ্গা। তাফসীরের ভিতরে আছে একটা পা ছিল ভাঙ্গা। এই মশাটা নাকের ভিতর দিয়ে মাঝখানে চলে গেছে, ভো ভো করে শব্দ করে। মাথায় যখন প্রচন্ড ব্যথা শুরু হয়, আমার বন্ধুগণ, বাড়িতে যখন বিবি মাথাতে মারে, সন্তানেরা মারে, যখন ব্যথা যখন কমে না, তখন আমরা নিজেরাই দেওয়ালের মধ্যে মাথা ঠাস দেই, কি দেয় না? হ্যাঁ, নমরুদের চাকর সবাই যখন মাথায় আঘাত করতেছে নমরুদের, তার কারণ নমরুদ সীমালঙ্ঘন করেছিল, নিজেকে রব হিসাবে দাবি করেছিল, সীমালঙ্ঘন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের মৃত্যু দিলেন। যখন সবাই মাথায় আঘাত করে, কোন মাথার ব্যথা পালায় না, যত আঘাত করে তত যন্ত্রণা আরো বাড়ে, আরো বাড়ে। শেষমেশ তাফসীরের ভিতরে আসছে, নমরুদের পাশে একটা বিশাল বড় পাথর
ছিল, তার দেহরক্ষী পাতকটা উঠাইয়া নমরুদের মাথায় ঠাস করি বাড়ি দিছে। কথা বলেন ঠিক না বেরি? ও নমরুদের বংশরা, তোমরা যারা এখনো বাংলার জমিনে আছো, ওই নমরুদের জীবন থেকে শিক্ষা নাও। নমরুদকে আল্লাহ ন্যাংরা বসা দিয়া পৃথিবী থেকে বিদায় নিল। তোমার তো ন্যাংরা বসার প্রয়োজন নাই। তোমরা ইমানদাররা নারাই তাকবীর আল্লাহু আকবার করবে, আর তোমাকে কতল করে বাংলার জমিনে ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে এক নম্বর হলো শিরিক করা যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আমরা আল্লাহ ছাড়া মাথা নত করি, পীরের কাছে যাই, বাচ্চা নাই, হুজুর বাচ্চা দেন। হুজুর বাচ্চা দিতে পারে? পীর সাহেব বাচ্চা দিতে পারে? হ্যাঁ, তাহলে শিরিক করা যাবে না। আলোচনাটা কিন্তু খুব সুন্দর, গুরুত্বপূর্ণ, কিন্তু আমি বেশি বাড়াতে পারতেছি না। এক নাম্বার হলো শিরিক করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা, কেউ যদি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, দেখা করতে চায়। কারা কারা রবকে দেখতে চান? দুই হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহকে দেখতে চান? একটা আমল করতে হবে, একটা ছাড়তে হবে। রাজি আছেন? মা বোনেরা, আল্লাহকে দেখতে চান? হাত তোলেন, আল্লাহরে দেখেন। আল্লাহ, তুমি যে জান্নাতে আমাদেরকে দেখা দিবে, ওই জান্নাতের কোনায় আমাদেরকে জায়গা করে দিও মাবুদ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা জান্নাত দেখতে চাও, জান্নাতে আমাকে দেখতে চাও, তোদের দুইটা কাজ করা লাগবে। এক নম্বর কাজ হলো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। এক নম্বর হলো তোমরা বেশি বেশি করে নেক আমল করবে, আমলে সলে করবে, নেক আমল তোমরা করবে। দুই নম্বর কাজ হলো আল্লাহ পাক বলছেন, তোমরা আমার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহু আকবার। নামাজ পড়ি যে আর নেতার পাশে পাশে বেড়ায়, মেম্বার সাহেব এখন কার্ড দেন কেন? কয়েকদিন থেকে খাবার নেই। কে? কয়েকদিন থেকে কি নাই? খাবার নাই। এমন লোককে মেম্বার বানাইছে, ও রাস্তার ইট, রাস্তার খাওয়া, রাস্তার সিমেন্ট এবং রাস্তার বালু সহ পেটে ঢুকেছে। কি বলেন? হ্যাঁ, এইরকম মেম্বার আমাদের বর্তমান যুগে আছে না নাই? হ্যাঁ, কম না বেশি? আপনারাই কিন্তু নির্বাচিত করেছেন। এই 5টি বছর ওই অযোগ্য মেম্বার যত আকাম কুকাম করবে, মুসলমানেরা শোনো, এই সমস্ত আকাম কুকামের একটা অংশ তোমার ঘাড়ে থাকবে। কি বলেন? থাকবে কিনা? থাকবে, কারণ তুমি তাকে দিয়েছো। তোমার মূল্যবান জিনিসটি তুমি তাকে দান করেছো। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইরা, আল্লাহর কাছে চাইতে শিখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি যখন নিরাশ হয়ে যাবেন, যখন কোনো কিছু আপনার কাছে থাকবে না, আপনি যখন নিরাশ হয়ে যাবেন, আপনি নিরাশ হয়েন না, আপনি সেজদায় পড়েন। আর সেজদা পড়লে পরে আপনার রব আপনাকে সব দিয়ে দিবে। চাইতে দেরি বান্দা, ও বান্দা চাইতে দেরি, চাও। অনেকে বলে হুজুর চাই তো, কিন্তু আল্লাহ তো দেয় না। কে? এত চাইলাম। এক লোক প্রতিদিন নামাজ পড়ি, দোয়া করে, আল্লাহ তুই আমাকে 10 লক্ষ টাকা দেস, আমি তো 5 লাখ দেবো, আমি 5 লাখ নেব। প্রতিদিন নামাজ পড়ে ভাবে দোয়া করে, কিন্তু আল্লাহ টাকা আর দেয় না। একদিন আল্লাহকে বলছে, আল্লাহ যদি তোর বিশ্বাস না হয়, তোর 5 লাখ তুই কাটে নে, যে আমার 5 লাখ আমাকে দে। দেখছেন,
চাইতে জানি না আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমার কাছে কোনো কিছুর অভাব নাই। এই পৃথিবীর সমস্ত মানুষকে যদি আমি আল্লাহ ধনাত্ম ব্যক্তি বানায় দেই, লোহিত সাগর, আপনারা নাম শুনেছেন, শুনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানু বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, এই পৃথিবীর সমস্ত মানুষকে যদি আমি আল্লাহ ধনাত্ম ব্যক্তি বানায় দেই, আর সাগরের ভিতরে যদি একটা সুই ডুবাইয়া দাও, আমার বন্ধুগণ বলেন তো দেখি, সুইটা উঠার পরে কতগুলো পানি উঠবে? আল্লাহ বলেন, আমার ধনের ভান্ডার থেকে সবাইকে যদি ধনাত্ম ব্যক্তি বানায় দেয়, এতটুক পরিমাণ ধন আমার কখনো কমবে না। আল্লাহু আকবার। আরে আজকে আমরা চাইতে জানি আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশের লোকেরা, সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা, তোমরা যদি আমার গোলামি করো, আমার জিন্দেগি যদি যাপন করো, গোলামি যদি করো, আমি রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য রহমতের দরজা খোলা দেব। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, তোমরা যদি আমার গোলামি করো, তোমাদের জীবনে যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে, তোমরা চিন্তা করতেছো যুদ্ধ লাগলে পরে ভারত আমাদেরকে মারবে, আমেরিকা আমাদেরকে মারবে। আল্লাহ বলেন, না, মারতে পারবে না। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা শোনো, যদি তোমরা মুমিন হও, একবার যদি আমাকে ভয় করো, যদি ঈমান আনো, যদি তোমরা মুমিন হও, তোমাদের জীবনে যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে, সেটার পরিবর্তন ঘটিয়ে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। আমার ভাইয়েরা, আপনারা কি টের পাইছেন? বাংলাদেশকে নিয়ে ভারত অনেক চক্রান্ত করেছে কি? কিন্তু বাংলাদেশে আলেম ওলামা থাকার কারণে, বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা থাকার কারণে ভারত বুঝে গেছে, যদি আমরা বাংলাদেশকে কি করতে চাই, যদি বাংলাদেশ দখল করতে চাই, বাংলাদেশের মানুষ নিজের জীবনের বিনিময় হলো, রক্তের বিনিময় হলো, তাদের মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করে ছাড়বে। কথা বলেন ঠিক না বেঠে? রক্ষা না করে রাজি আছে মুসলমানেরা? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। ভারতকে বলি, এই স্বপ্ন তুমি দেখো, মুসলমানরা মরতে জানে, জীবন দিতে জানে, কি বলেন? মুসলমানরা বাতিলের কাছে মাথা নত করতে জানে? জানে? আমার ভাইরা, আল্লাহর ওয়াদা শুনুন, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, শিরিক করা যাবে না, কোন পীরের কাছে বাচ্চা চাওয়া যাবে না। এখন আপনাদের বলি, আপনাদের স্ত্রীর বাচ্চা নাই দেখি পীরের কাছে চান, কিন্তু কুকুরের বাচ্চা, কুকুর তো কোনোদিন পীরের দরবারে যায় না। কুকুর কি পীরের দরবারে যায়? হ্যাঁ, তাহলে ওর বাচ্চা কয়টা হয়? 5, 6টা, 7টা। কি কুকুরের বাচ্চা, কুকুর বাচ্চার জন্য পীরের দরবারে যায় না। আল্লাহ বলেন, মানুষ এত বোকা। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ যদি ভালো হয় ফেরেশতাকে হার মানায়, মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে পশুকেও হার মানায়। কি বলেন? তাহলে আল্লাহ, কুকুর কারো কাছে যায় না, কোনো মাজারে যা সেজদা দেয় না, অথচ মুসলমান মাজারে যা সেজদা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? চাইতে হবে কার কাছে? ভাই কথা বলেন না কেন? আমি শেষ করে দেব, কতক্ষণ চলবে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা শুন,
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শোনো আল্লাহর ওয়াদা সত্য আপনারা আমার সাথে বলুন আল্লাহ পাক বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা শোনো তোমরা যদি আমার উপর ঈমান আনো আমার উপর যদি তাওয়াক্কুল করো আর আমার ঘরের যদি তোমরা ইবাদত করো আমি আল্লাহ ক্ষুধা লাগলে পরে তোমাদের খাওয়াবো আর ভয় ভীতি লাগলে পরে আমি আল্লাহ তোমাদের আশ্রয় দেব। আল্লাহু আকবার। এই কোরআনের আলোচনাগুলো যখন আমি পড়ি তাফসিরে আমাকে খুব খারাপ লাগে। আল্লাহ এত মহান। মানুষের কাছে বারবার চাইলে মানুষ কি হয়? গোসা হয়। কি আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। আর আমরা আল্লাহর কাছে না চেয়ে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী খালি এইটার কাছে চাই। কি হ্যাঁ আমাকে দেন কি এটা ইয়াকিন ঠিক করতে হবে। আজ মুসলমানরা মসজিদও যায় মন্দিরও যায় বুঝেন নাই? দুইজন মুসলমান একজন মুসলমান আর একজন হিন্দু। ও বলছে আমার মুসলমান বলছে আমার আল্লাহ বড় আর হিন্দু বলছে আমার ভগবান। এটা প্রতিযোগিতা হয়েছে। তো বলছে প্রতিযোগিতা কি যে গাছে চড়ো। গাছে চড়িয়া সর্বপ্রথম হিন্দু কি করছে গাছ থেকে নিচে ঝাঁপ দিয়েছে। ও ঝাঁপ দেওয়ার সময় বলছে ভগবান তুমি আমারে বাঁচাও কিন্তু ও অটোমেটিকলি বেঁচে গেছে। আর মুসলমান ঝাঁপ দেওয়ার সময় কইছে আল্লাহ তুই বাঁচাও ভগবানও বাঁচাও। ও স্বর্গে চলে গেছে। মুসলমানের ঈমান হচ্ছে এইরকম বিপদে পড়লে আল্লাহর উপর তাওয়াক্কুল হারে যায়। কি বলেন? বিপদে পড়লে আল্লাহর উপর তাওয়াক্কুল ও আল্লাহর কাছেও চায় আবার ভগবানের কাছেও। এই জন্য আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে। এক নম্বর গেল আর বাড়াবো না। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। আমার ভাইরা বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যাই আল্লাহ নবী বলেছেন তিনটি জিনিসের দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হতে সব দান করেন। এক নম্বর হলো সকালবেলা যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তোমার বৃদ্ধ মা বেঁচে আছে তোমার বৃদ্ধ বাবা বেঁচে আছে তুমি যদি তোমার বৃদ্ধ মায়ের দিকে মহব্বতের সহিত একবার যদি মায়ের দিকে তাকাও আল্লাহর বান্দা আল্লাহ নবী বলেন বান্দা একবার মায়ের দিকে তাকার কারণে আমি রব্বুল আলামিন তাকে একটি কবুল হজের সব তার আমলনামায় দান করে দেই। কার কার মা বেঁচে আছে হাত তোলেন তো। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো বলেন আমিন। এ পর্যন্ত মাকে মারছেন কে কে হাত তোলেন তো। কেউ মারেন নাই। আল্লাহু আকবার। রাখো দেখেন না। হ্যাঁ আমার বন্ধুগণ শুনুন আমি আবুল কাশেম নোমানী আজকে বলে গেলাম যদি কেউ মাকে মেরে থাকেন বাবাকে যদি মেরে থাকেন মা বাপকে যদি খারাপ আচরণ করে থাকেন অনেক ভাই আছে বাবা মার খবর নেয় না শ্বশুর বাড়ি যাবার সময় অনেক লাখ খোলা নিয়ে শ্বশুর বাড়িতে যায়। কথা বলেন ঠিক আছে কি? শ্বশুরকে যা বলে আব্বা আসসালামু আলাইকুম আম্মা আসসালামু আলাইকুম কিন্তু যখনে বাড়িতে আসে কয় মোর মার মুখ দেখলে মোর সাইতে হয় না। এইরকম কুলাঙ্গার আছে না নাই? হ্যাঁ আরে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কিভাবে তোমার মাকে তুমি অস্বীকার করো রে বান্দা। শোনো এই কনকনা শীতের রাতে আমার ভাইরা ছোট্ট বেলায় কনকনা শীতের রাতে মায়ের কোলে প্রসাব করে দিতাম। আমার মায়ের কোলে যখন প্রসাব করতাম জনম দুঃখিনী মা প্রসাবের জায়গায় নিজে শুয়ে ঘুমাতো সন্তানকে শুকনো জায়গায় রাখতো। মা জানে আমার সন্তান যদি ভিজা জায়গায় শুয়ে শুয়ে ঘুম পারে সন্তানের অসুখ হবে কষ্ট হবে। এই জন্য মা সন্তানকে প্রসাবের জায়গায় না শুয়াইয়া মা সন্তানকে শুকনো জায়গায় রাখতো। কথা বলেন ঠিক না বেঠি? ও আমার ভাইরা শুনুন আপনি ঢাকায় গেছেন ঢাকা থেকে বাড়িতে আসার সময় বাড়িতে যখন আপনি আসেন আপনার স্ত্রী ব্যাগের দিকে তাকায়
আপনার ছেলেমেয়েরা ব্যাগের দিকে তাকায়, কিন্তু জনম দুঃখিনী মা যদি বেঁচে থাকে, মা তোমার ব্যাগের দিকে তাকায় না, মা তোমার মুখের দিকে তাকায়। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহু আকবার। মা চিন্তা করে 3 মাস ধরে আমার নারী শিরাধন, আমি আমার নারী শিরাধনকে আমি দেখি নাই। মা চিন্তা করে আমার সন্তান 3 মাস পরে বাড়িতে আসলো, না জানি ঢাকায় কি খাইছে কিনা আমি তো জানি না। যে সমস্ত যুবতী আমার বোনেরা যারা তোমরা বেঁচে থাকো, আমার যুবক ভাইরা যারা তোমরা কি থাকো বাইরে থাকো, আমার বিদেশি ভাইয়েরা একটুখানি মনোযোগ দিয়ে শোনো রে মা, একটুখানি মনোযোগ দিয়ে শোনো। পৃথিবীতে যদি সন্তান বিপদে পড়ে সর্বপ্রথম খবর পায় আমার কলিজার টুকরা জনম দুঃখিনী মায়ের। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা একটা বাস্তব কথা আপনাকে বলি। আমি একদিন মাহফিলে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করলাম, মাইক্রো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আবার যখন কাটটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি অসুস্থ হয়ে গেলাম। রাত 3টার দিকে আমার বাড়ি থেকে ফোন আসলো। আমার মা বলে, আমি ফোন রিসিভ করলাম, মাকে সালাম দিলাম। আমার মা বলে, বাবা তোমার কি কোনো সমস্যা হয়েছে বলেন? আমি বললাম না মা। তার মানে বললে হয়তো মা কষ্ট পাবে, চিন্তা করবে, বাইরে ছিলাম সফরে। আমার মা বলছে, বাবা রে রাত 1টার দিকে আমি বাবা স্বপ্নে দেখেছি তুমি মাইক্রো দিয়ে অ্যাক্সিডেন্ট করেছো। আমার মা বলে, বাবা গভীর রাতে আমি স্বপ্নে দেখলাম তুমি অ্যাক্সিডেন্ট করেছো। এখন বলেন তো দেখি, সন্তান যদি বিপদে পড়ে দুনিয়ার কেউ খবর না পাইলে খবরটা আগে কে পায়? আজ ভাইরা রে, এইরকম মাকে তুমি কেমন করে কষ্ট দাও, বাবাকে কেমন করে কষ্ট দাও। ঢাকায় চলে গেছে, আমাদের কাছে নালিশ আছে, হুজুর সন্তানকে পড়ানোর জন্য জায়গা জমি সব শেষ করে দিলাম, সন্তান এখন চাকরি পেয়েছে, বড় চাকরি, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে আমার সন্তান, কিন্তু মাসের পর মাস চলে যায়, আমাকে ফোন দেয় না, আমার সাথে কথা বলে না। আমার ভাইরা, আল্লাহ নবী বলতেছেন হুয়া জান্নাতুকা হুয়া নারুকা। আল্লাহ নবী বলে তোমার মা তোমার জন্য জান্নাত। তোমার মা যদি দোয়া করে এই দোয়া 100% কবুল হবে। আমি বললাম, চাচা ও আমার ভাই শোনো, সন্তানকে তো তুমি নষ্ট করেছো, তার মানে হলো কোন আলেমের সন্তান, কোন আলেমের বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে নাই, আছে নাকি? আছে? কোন আলেমের ছেলে মেয়ে, কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। আমার ভাইরা, আজকে বৃদ্ধাশ্রমে কারা? যারা বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছে, বড় বড় ডাক্তার হয়েছে, যারা বড় বড় পদে যারা চাকরি করে, ডিসি হয়েছে, এসপি হয়েছে। আমার ভাইরা খোঁজ খবর নিয়ে দেখবেন, তারা স্ত্রী পাওয়ার পরে মা বাপকে ভুলে গিয়েছে। আমার ভাইরা শুনুন, মা যদি সন্তান যদি বিদেশে থাকে, আপনি যেদিন বাড়িতে আসবেন, বাড়িতে আসার 1 সপ্তাহ আগে আপনি মাকে ফোন দিয়েছেন, মা আমি তো বিদেশ থেকে বাড়িতে যাব, তোমার কি লাগবে? বিবিকে বলে তোমার কি লাগবে? কলিজার টুকরা সন্তানদেরকে বলে তোমার কি লাগবে? বিবি বলে আমাকে অমুক অমুক জিনিস লাগবে, মা বলে অমুক অমুক জিনিস লাগবে। আমার ভাইরা, বিবি বলে অমুক জিনিস লাগবে, ছেলেরা বলে অমুক অমুক জিনিস লাগবে, মেয়েরা বলে অমুক অমুক জিনিস লাগবে। মাকে যখন ফোন দিয়ে বলে মা তোমার কি প্রয়োজন, মা বলে বাবা বিদেশ থেকে আসার সময় আমার কোনো কিছুর প্রয়োজন নাই রে বাবা, আজ 2 বছর হয়ে গেল তোমার সোনা মুখটা আমি আজ পর্যন্ত দেখি নাই। আমার ভাইরা, মা বলে বাবা বাড়িতে আয়। আর আসার সময় আমার গয়না পাতি লাগবে না, টাকা পয়সা লাগবে না, ধন সম্পদ লাগবে না রে বাবা, আসার সময় একটা জয়নামাজ দিয়ে আসবি আর একটা তাসবিহ নিয়ে তুমি বাড়িতে আসবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা
তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? কতক্ষণ চলবে? কারা কারা শুনতে রাজি হাত তোলেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, আমি যখন মাদ্রাসা পড়তাম, বাড়িতে মাদ্রাসা থেকে আসার পরে যখন আমি মাদ্রাসায় চলে যাই, আমার ভাইরা শুনুন, বাবা টাকা দেয়, মা বাবার সংসার থেকে চাল বিক্রি করা, ডিম বিক্রি করা টাকাটা আমার হাতে দেয়। আমি লক্ষ্য করে তাকাইয়া দেখি, আমি যত দূর পর্যন্ত মায়ের চোখের আড়াল হই নাই, আমার মা তত দূর পর্যন্ত আমার পথ চেয়ে থাকে। ও আমার ভাইরা শোনো, যারা যারা এই মাকে কষ্ট দিয়েছ, এই বাবাকে যারা কষ্ট দিয়েছ, বাবা সারাদিন তোমার জন্য মাঠে খেটেছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক রকম পড়তে পারে নাই, এত কষ্ট করেছে বাবা। এই বাবাকে যারা গালি দাও, বাবাকে যারা মিথ্যা কথা বলে, অপবাদ দাও, বিভিন্ন রকমের টর্চারিং বাবার ওপর করো, আমি আবুল কাশেম নোমারি বলে গেলাম, মাসে যদি প্রতি মাসে যদি 5 লাখ করে টাকা যদি কামাই করো, বাবা মার সাথে যদি সদাচরণ না করো, আল্লাহর কসম করে বলছি তোমার সংসারে বরকত হবে না। হবে? সংসারে বরকত হবে। তার মানে হলো, আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, এই পৃথিবীতে আল্লাহ নবীজি পবিত্র রমজান মাসের ঘটনা, আল্লাহ নবীজি প্রথম সিঁড়িতে পা দিলেন, ফেরেশতারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, যারা আপনার নাম শোনার পরও আপনার উপর দরুদ পড়ে না, তারা ধ্বংস হয়ে যাক। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন নবীজি, ফেরেশতারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে মা এবং বাবাকে পাওয়ার পরও যারা বাবা মার খেদমত করতে পারলো না, ভাইয়ের সাথে সদাচরণ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। আমার ভাইরা কে আসো, ভাইরা একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। বাবা দুনিয়ায় থেকে চলে গেছে, মা দুনিয়ায় থেকে চলে গেছিলাম, কোনোদিন সুযোগ হয় না মায়ের কবরের পাশে দাঁড়িয়ে মার জন্য একটি মোনাজাত করতে, বাবার জন্য মোনাজাত করার সুযোগ হয় না। আমার ভাইরা, অনেক মানুষ আছে তারা বলে, হুজুর আমরা তো নামাজ পড়ি, তবুও কেন আমাদের কবরে আযাব হবে? অনেক নামাজি মানুষেরা বাবা মাকে কষ্ট দেয়, বাবা মাকে সালাম দেয় না। ও আমার ভাইরা শোনো, বাবা মাকে তোমরা কারা কারা সালাম দাও, একটুখানি হাত তুলে দেখাও। বাবা মাকে কারা কারা সালাম দেন? বেঁচে আছে? আল্লাহ কবুল করুন। লিল্লাহি তাকবীর। কি ভাই, এতগুলা মানুষ, আমি মনে করতেছি আপনারা মনে আমার মন খারাপ করছেন না? বাবা মাকে কষ্ট দেন কারা কারা? আজকে বাড়িতে যাওয়ার পরে মাকে ডেকে বলবেন, মা, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিবেন, মা গো, না বুঝে তোমার সাথে খারাপ আচরণ করেছি, স্ত্রীর ভোরভোরা মন্তর শুনিয়া তোমাকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি, বা তুমি যদি আমারে মাফ না করে দাও তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। আমি যত বড় হাজী হই না কেন, যত বড় মৌলবী হই না কেন, যত বড় ইমানদার হই না কেন, মায়ের মনে যদি যারা পরিমাণ কষ্ট দাও, আল্লাহর জান্নাতে তোমরা যেতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ নবীজি সফরে যাচ্ছেন, এমন সময় নবীজি দেখলেন একটা কবরে আযাব হচ্ছে। আল্লাহ নবীজি সাহাবীদের রেখে বললেন, আমার সাহাবীরা, এই কবরটা কার? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আলকামার কবর। আল্লাহ নবী বলে, সাহাবীরা শোনো, আমার আলকামা তো 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমার সাথে জিহাদের ময়দানে যুদ্ধ করেছে, কিন্তু আমার আলকামার কবরে কেন আযাব হচ্ছে?
আলকামার বাড়িতে কি আছে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাড়িতে আলকামার বৃদ্ধ মা আছে। বলে চলো তো দেখি আলকামার বাড়ি যাই। আলকামার বাড়িতে যায় দেখে আলকামার বৃদ্ধ মা হাঁটতে পারে না, চলতে পারে না। নবীজি সালাম দিয়ে বললেন, মা তুমি কি আলকামার মা? বলছে হ্যাঁ। ও মা, আমার আলকামা তো আমার সাথে নামাজ পড়েছে, যুদ্ধের ময়দানে জিহাদ করেছে কাফেরদের বিরুদ্ধে, কিন্তু মা গো আলকামার কবরে কেন আযাব হচ্ছে? আলকামার কবরে কেন আযাব হয়? আমার মায়েরা শুনুন, লক্ষ্য করে। মা হাওমাও করে কেঁদে ফেললেন। মা কাঁদতে কাঁদতে বলতেছে, কেন কবরে আযাব হয় তোমরা কি শুনতে চাও? বলে হ্যাঁ। আলকামা নামাজ পড়েছে ঠিকে, হজ করেছে ঠিকে, যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে ঠিকে, কিন্তু আমি মা, আমার মনে এত কষ্ট দিয়েছে, আমি তাহলে মাফ করে দিব না। আল্লাহ নবী বললেন, মা আলকামাকে যদি আপনি মাফ না করে দেন, আলকামার কবরে কিয়ামত পর্যন্ত আযাব হবে। মা হাওমাও করে কান্না করে বলে, আমি আমার জনম দুকুনি কলিজার টুকরা সন্তান আলকামাকে মাফ করে দিলাম। আমার ভাইরা অবশ্যই বাড়িতে যায় পা ধরে ক্ষমা চেয়ে নেবেন। যার মা দুনিয়াতে বেঁচে আছে তার বাড়িতে জান্নাত আছে, কি বলেন? যার মা বেঁচে আছে তার বাড়িতে জান্নাত আছে। স্ত্রীর কথা শুনিয়া আজকে মাকে গালি দিচ্ছে, মার সাথে খারাপ আচরণ করতেছে, বাপকে ধরি মারতেছে, এইরকম কুলাঙ্গার আছে না নাই? হ্যাঁ, তুমি তোমার মাকে মেরেছো, বাবাকে মেরেছো, তুমি তৈরি থাকো, তোমার সন্তানও তোমাকে জুতা পিটা করবে। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমানেরা যারা এই কাজ করো, তুমি তৈরি হয়ে থাকো। কয় মা যদি টাকা চায়, কয় থাকে না, পকেটে টাকা থাকে না, শাশুড়ি টাকা চাইলে ঠিকই বাড়ি করে দেয়। এইরকম কুলাঙ্গার আছে না নাই? হ্যাঁ, আমার ভাইরা শুনুন, এই জন্য মাকে কষ্ট দিবেন না। মা বোনদেরকে বলবো, মায়েরা, আল্লাহ নবীজি বলেছেন চারটি কাজ করলে মায়েরা আল্লাহর জান্নাতে যাবে। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। অনেক মা বোন আছে সংসারের কাজে ব্যস্ত, নামাজ পড়ে না। 2 নাম্বার হলো পর্দায় থাকতে হবে। এখন আবার হয়েছে উল্টাটা, যদি কোনো দাওয়াত বাড়িতে যায় বেডিকে বোরকা পরায়, আর মাহফিল বোরকা পরিয়া মুখটা গোড়া বাইর করে দেয়। যুবকরা রাস্তায় দেখিয়া কয়, ভাবি আসসালামু আলাইকুম, মানে মাকে কি বলে? ভাবি, ভাবি আসসালামু আলাইকুম। আর বেডিকে বলে খালাম্মা আসসালামু আলাইকুম। তার মানে মেয়ের যদি শরীরটা ঢাকা ফরজ, তা তোমার শরীর ঢাকা ফরজ নয়? হ্যাঁ, তোমার সৌন্দর্য বার করিয়া তুমি রাস্তায় চলো, আর মেয়েটাকে সুন্দর করে বোরকা পরাইয়া নিয়ে যাচ্ছ, তাহলে তোমার বোরকার দরকার আছে না নাই? হ্যাঁ, আমার ভাইয়েরা আসুন, আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল থেকে আমাদের সকলের মায়ের জন্য দোয়া হবে। আমি এখানে বলতে চাই, কার কার মা নাই একটুখানি হাত তোলেন তো। মা বোনেরা আপনারা হাত তোলেন, একটু দাঁড়িয়ে যান। কার কার মা নাই দাঁড়িয়ে যান। যার যার নাই, যার যার মা নাই একটুখানি দাঁড়িয়ে যান। লিল্লাহে তাকবীর। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। ও ভাইয়েরা রে, যাদের মা নাই, আল্লাহ নবীজি বলেছেন মানুষ মারা গেলে 3টি আমল অবশিষ্ট থাকে। 1 নম্বর আছে ইল্লা মান সাদাকাতিন জারিয়া, মায়ের জন্য 1টি করে 1000 টাকা আপনারা দান করবেন। আমি আপনাদের সন্তান হিসেবে অনুরোধ করছি 1000 করে টাকা। নামটা দেখান, এই নামগুলো সব লিখে নেবেন। 1000 করে, নগদ না পাইলে বাকি দিবেন 1000 করে টাকা। ভাই বলেন তো, এক এক করে বলেন বলেন বলেন। আপনারা কি বুঝবেন এতক্ষণ? যারা যাদের মা নাই 1000 করে টাকা দিবেন মায়ের কবরের নাজাতের জন্য। 1000 করে। নামগুলো বলেন, একটুখানি বলেন।